জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনেই বিগত সরকারের সব অপকীর্তি উঠে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে অনুষ্ঠিত গভর্নমেন্ট সামিটের অধিবেশনে যোগ দিয়ে কথা বলেন তিনি। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশ পুনর্গঠনই অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানান প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ারের রিপোর্ট। বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ সম্মেলন দুবাইয়ের গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল সেশনে নিজের দেশ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশের প্রতি দায়িত্ব ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরেন তিনি। সেখানে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সে সময়ের সহিংসতা নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তদন্ত রিপোর্ট নিয়েও নিজের অভিমত জানান তিনি। High Commissioner for Human Rights published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. দেশ কেমন চলছে? সঞ্চালকের এমন প্রশ্নে দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ পুনর্গঠনই এখন বড় চ্যালেঞ্জ। And the next job is to rebuild the country, rebuild the society, rebuild the institutions which have completely failed. So this is the process we are going through. In order to do that, we have to go through a process of reform. ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা। And then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. My job is done. I hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. This is what I've dedicated my life. I want to continue with it. সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। সামিটে অংশ নেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশার কথা জানান আমিরাতের মন্ত্রী। এ সময় 10 লাখেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ করে দেয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।